তোকে বলছি, শোন শোন, তর্ক করবি না। যে কোনো মানুষের শোন, একবার যদি গলাটা আমি শুনতে পেয়ে যাই না, হুবাহু একদম ওই গলাটাই করবো আমি। আর তর্ক করবি না ফালতু। হ্যাঁ, আর তোর গলা আমি নকল করে দেবো জানিস। আরে সেই রকম ক্ষমতা আছে রে আমার। আরে বাবা, আমি যে কোনো গলা আমি নকল করে দিতে পারি। আরে আমার কাছে কোনো ব্যাপার না, বুঝলি তো। শোন, একবার কানে যদি আমার কথাটা আসে না, সেই কথাটা পুরো হুবাহু আমি নকল করে দেবো। হ্যাঁ, আরে তুই দেখ না। আরে বাবা, আমি বিশ্বাস করছি না, একদম গলাটা নকল করে দেবো আমি। বিশ্বাস করছিস না? হ্যাঁ, আরে হুবাহু আমি নকল করে দেবো। আর তুই যে কোনো গলা শোনা না আমার, যার কাছে নিয়ে যাবি। এ বাবা, যে কোনো গলা আমি নকল করে দিতে পারি, বিশ্বাস কর। কিছু বলবেন? বাবা, তুমি তুমি যে কোনো লোকের গলা শুনলে নকল করতে পারো? হ্যাঁ, আরে এইটাই তো আমার প্রফেশন। প্রফেশন মানে? আরে এইটাই তো আমার হবি। বাবা, হ্যাঁ। আমার জন্য একটা কাজ করতে তুমি পারবে? কি কাজ? কিছু নয়, একটা গলাকে তোমাকে হুবহু নকল করতে হবে। ও, এই ব্যাপার, এটাই তো আমার কাজ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ভিতরে আসুন। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আচ্ছা, আপনি 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 ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আসুন, আস্তে আস্তে আসুন। হ্যাঁ, বসুন এবার, বসুন। হ্যাঁ, কি বলবেন তা বলুন। হ্যাঁ, বলছি, দাঁড়া দাঁড়া। শোনো শোনো, বাবা, তুমি কেমন আছো? মা কেমন আছে? বাবা, তোমাদের 35 বছর বিবাহ বার্ষিকী দারুণ করে কাটাও, মা আনন্দে কাটাও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসা। বাবা, মার সাথে কিন্তু ঝগড়া করো না, কেমন? খুব সাবধানে থেকো, ভালো থেকো। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আসা। এ- এ- এই যে গলাটা তুমি শুনলে, এই গলাটা এই গলা তুমি করতে পারবে বাবা? এই গলাটা তুমি করতে পারবে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসবো। মার সাথে কিন্তু ঝগড়া করো না। আরে উঠছেন কেন? বসুন 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 বসুন। আরেকবার বলো। হ্যাঁ আরেকবার হ্যাঁ, বলো। নিশ্চয়ই বলবো। আপনি বসুন, আপনি বসুন বসুন, নিশ্চয়ই বলবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা বসুন। আচ্ছা। বাবা, তুমি মার সাথে ঝগড়া করো না। শোনো বাবা, তুমি তুমি শুধু আমার স্ত্রীকে এই 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 গলাটা শোনাতে পারবে বাবা? তুমি শোনাতে পারবে এই গলাটা তোমার? আমি শোনাবো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি 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 যা চাও আমি তোমাকে তাই দেব। তুমি শুধু এই গলাটা একবার শুনিও আমার স্ত্রীকে। কেন বলুন তো? আমার স্ত্রী লিউকোমিয়ায় আক্রান্ত বাবা। সব সময় শুয়ে থাকে আর ফোনটা নিয়ে ছেলেটাকে খালি ফোন করে, ফোনের আশায় ছেলের গলাটা শুনবে বলে। ছেলে ছেলে আর ফোন করে না, সে আশায় বসে থাকে ফোন নিয়ে, কখন ছেলের গলা শুনতে পাবে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। जिस नंबर से आप संपर्क करना चाहते কি গো? সকাল থেকে ছেলেটাকে হ্যাঁ। ফোন করছি, ফোনে তো পাচ্ছি না গো, কতবার করে ফোন করছি। আরে তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, অত চিন্তা করো না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত রয়েছে, ও ঠিক ফোন করবে, কোনো চিন্তা করতে পড়ার হবে আগে তোমার। বোধহয় ওকে আর একবার দেখতেও পাবো না, না আর গলার আওয়াজও পাবো না। ও, না না না, ও ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না, তোমার মুখ দিয়ে আমি ও কথা শুনতে চাই না, ও কথা শুনতে চাই না। খোকার কি একবার মাকে মনে পড়ে না গো? আরে বাবা,
নিশ্চয়ই নিশ্চয়ই মনে করে। তোমার তো ছেলে তোমাকে কখনো ভুলতে পারেছে? সে আমাদের কখনো ভুলতে পারে না, সে ঠিক ফোন করবে। কতবার করছি গো, একবারও তো, সব সময় শুধু বলছে সুইচ অফ সুইচ অফ আর সুইচ ওকে অফ। ডাক্তার আর সময় দিচ্ছে না, ওর সময় শেষ হয়ে আসছে। সেই জন্যই তোমার তোমার এই গলাটা ওকে একটু শুনিও বাবা, একটু ভালো করে শুনিও। লিউকোমিয়া মানে, আচ্ছা সেটা কি ধরনের রোগ? ক্যান্সার ক্যান্সার। কিন্তু আপনার আপনার ছেলেকে ডাকুন, আপনার ছেলে আসলেই তো সব কিছু হয়ে যাবে। না 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 না, ও ও আর আসতে পারবে না। কেন কেন আসতে পারবে না? বাবা, ও যে ও যে পৃথিবীতে নেই বাবা। কাকু 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 শুনুন, ভেঙে পড়বেন না, শুনুন শুনুন। আমার আমার ছেলে বোম্বেতে বোম্বেতে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে। সেখান থেকে কলেজ থেকে ফেরার পথে কার অ্যাক্সিডেন্টে সব শেষ। কি বলছেন কাকু? আচ্ছা কাকিমা জানে সব? না 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 না। ওকে ওকে আমি ওকে আমি আমি কিছু বলিনি, ওকে আমি কিছু বলিনি। তুমি তুমি কি তুমি কি পারবে বাবা ওই 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 মৃত্যু পথযাত্রীকে একটু একটু সান্ত্বনা দিতে? পারবে পারবে তুমি পারবে? আমি 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 চেষ্টা করব কাকু, আমি আমি আপ্রাণ চেষ্টা করব কাকা কাকু। বাবু না, কাকা বাবু না, তুমি তুমি আমাকে বাবা বাবা বলো, বাবা বাবা বাবা। এই ডাকটা আমি শুনতে চাই, তুমি বাবা বলো ওকে। মা মা
মা, মা, বাবা কোথায়? তোমার শরীর ঠিক আছে তো? তুমি তুমি এখন তোমার নিজের গলায় কথা বলতে পারো বাবা। কেন? কাল রাত্রে তোমার কাকিমা আমাদের ছেড়ে চলে গেছে বাবা। কি বলছেন কি? একবার একবার আমাকে খবর দিতে পারেন না আপনারা? সময় পাইনি, তোমাকে খবর দেওয়ার মতো আমার সময় পাইনি বাবা। তুমি 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 একবার আমার সঙ্গে দেখা করতে পারবে বাবা? আজকে? হ্যাঁ, আজকে হলে ভালো হয়। ঠিক আছে, আমি আসছি। তুমি এসেছো, তোমাকে আমার কিছু দেবার আছে। এই নাও, এইটা আমি করে রেখেছি। না, এটা এটা কি কাকাবাবু? কাকাবাবু নয়, কাকাবাবু নয়, তোমাকে বাবা বলো, বাবা বাবা। এটা দেখো। ভালো করে পড়ো, ওটাকে ভালো করে তুমি পড়ো, পড়ে দেখো। এটা তো সম্পত্তি আমার নামে। হ্যাঁ, তুমি যে আমাকে আমার মৃত্যু পথযাত্রীকে তুমি একটু সান্ত্বনা দিয়েছিলে বাবা, এর বিরাট বড় পুরস্কার দিয়েছিলে তুমি। সেই জন্যে আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আমি তোমার নামে করে দিলাম। তুমি এইটা নাও, এইটুকু জিনিস তুমি গ্রহণ করো বাবা, এইটুকু নাও। এইটুকু দিয়ে তুমি তোমার কাকিমার আত্মার শান্তি করো বাবা। কিন্তু কাকাবাবু, এটা আমি এটা তোমার প্রাপ্য, তোমাকে আমি দিলাম। কিন্তু কিন্তু বাবা, তোমাকে একটা কথা দিয়ে যেতে হয় বাবা। হ্যাঁ হ্যাঁ বলুন কাকাবাবু। যেদিন যেদিন আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব যেদিন, সেদিন তুমি আমার মুখাগ্নিটা করো। কি প্যাথেটিক। হ্যাঁ, প্যাথেটিক। আর ঠিক 1 মাস পরে কাকাবাবু চলে গেল, আর আমাকে দিয়ে গেল আমার জীবনের সবথেকে বড় উপহার। তাহলে আপনি এখানে থাকেন না কেন? না, এটা আমার কাছে আশ্রম। আশ্রম? ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, তারপর আমি সব কিছু পেয়েছি। আবার আবার আমি বাবা মা পেয়েছি। সত্যি আপনি বড় ভাগ্যবান। আপনি আপনি এরকম মা বাবা পেয়েছেন। হ্যাঁ, তাই তো। শোনো, যাদের সমাজে কেউ নেই, কোনো আশ্রয় নেই, তাদেরকে আমি এই বাড়িতেই আশ্রয় দেবো। আচ্ছা, তাহলে তো আপনি একটি আশ্রমের নাম দেবেন। সিংহের আশ্রম। স্নেহের আশ্রম? হ্যাঁ, ওনার ছেলের নাম ছিল স্নেহাশিস, সেই নাম অনুসারে আশ্রমের নাম দিচ্ছি সিংহের আশ্রম। বাহ, খুব সুন্দর নাম দিয়েছেন, স্নেহের আশ্রম।